আজকে আমি বানাবো দেশি চিকেন কষা। যেসব সরঞ্জাম লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। চিকেন, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো, পেঁয়াজ কুচি, জিরে, সিক্রেট মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে পাতা। এবার যদি আপনারা আলু দিতে চান অল্প করে আলু দিতে পারেন, নাও দিতে পারেন। আর সিক্রেট মশলাটা আমি নাম বলছি না, যদি কারো জানতে ইচ্ছা থাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি জানিয়ে দেব ভিডিওতে। ঠিক আছে, এবার আমি চুলা জ্বালিয়ে নিচ্ছি। কড়াটা চাপিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। দিয়ে প্রথম অবস্থায় শুকনো লঙ্কা কুচি দিয়ে দেবেন, তারপরে আপনি জিরে গুঁড়োটা দিয়ে দেবেন। আপনারা চাইলে মিট মশলাটাও অ্যাড করতে পারেন, মিট মশলা। আচ্ছা, এবার তেজপাতাটা দিয়ে দিন। দেওয়ার পরে কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিন। একটু নেড়ে নেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবেন। দেখুন পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে এবারে এতে লঙ্কা হলুদটি দিয়ে দিতে হবে। পেঁয়াজটি লাল হয়ে গেছে, এবার লঙ্কা হলুদ আমি গুলে রেখেছি, এটা দিয়ে দেবেন। আপনারা পরিমাণ মতো নেবেন, নিয়ে জলে গুলে দিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে এটাকে একটু ভেজে নেবেন। একটু ভাজার পরে টমেটো কুচিটা দিয়ে দেবেন। নাড়তে থাকবেন টমেটো কুচিটা দেওয়ার পর। লঙ্কা হলুদ টমেটোটা একটু হালকা যখন ভাজা হয়ে যাবে, তারপরে আপনি রসুনটা দিয়ে দেবেন। ঠিক আছে, দেওয়ার পর নাড়তে থাকবেন।
তারপর পেঁয়াজ বাটাটা দিয়ে দেবেন। দেখুন রসুনটা ভাজা হয়ে গেছে, রসুনটা একটু ভাজা হয়ে গেলে এরপর আদা বাটাটা দিয়ে দেবেন। আদাটা দেওয়ার পর একটু নেড়ে নেবেন। কিছুক্ষণ নাড়ার পর মাংসগুলো এর সাথে অ্যাড করে দেবেন। দেখুন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে নাড়তে থাকবেন। কিছুক্ষণ নাড়তে থাকবেন। কিছুক্ষণ নাড়ার পর যখন মাংসগুলো একটু ভাজা হয়ে যাবে তখন অল্প করে জল দেবেন। এখন আমি যেরকম নাড়ছি এরকম করে নাড়তে থাকবেন। দেখুন রসুনটা ভাজা হয়ে গেছে, রসুনটা একটু ভাজা হয়ে গেলে এরপর আদা বাটাটা দিয়ে দেবেন। আদাটা দেওয়ার পর একটু নেড়ে নেবেন। কিছুক্ষণ নাড়ার পর মাংসগুলো এর সাথে অ্যাড করে দেবেন। দেখুন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে নাড়তে থাকবেন। কিছুক্ষণ নাড়তে থাকবেন। কিছুক্ষণ নাড়ার পর যখন মাংসগুলো একটু ভাজা হয়ে যাবে তখন অল্প করে জল দেবেন। এখন আমি যেরকম নাড়ছি এরকম করে নাড়তে থাকবেন। আমি মাংসটা কিছুক্ষণ নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর এটাকে একটু ভেজে নেওয়ার পর সিক্রেট মশলাটা দেখছেন, সিক্রেট মশলাটা দেখিয়েছিলাম, এটাকে দিয়ে দেবেন। দিয়ে এবার কিছুক্ষণ নাড়তে থাকবেন। বেশ কিছুক্ষণ নাড়বেন যাতে মশলাটা ভাজা হয়ে যায়। দেখুন মাংসটা যখন প্রায় হয়ে আসবে ঠিক সেই সময় লবণটা দিয়ে দেবেন। পরিমাণ মতো লবণ দেবেন, জিরার স্বাদ মতো দেওয়ার পর একটু নেড়ে দেবেন হালকা করে। এরপর আপনারা পরিমাণ মতো জল দেবেন। জল দেওয়ার পর যে আলুগুলো ভাজা ছিল সেগুলো অ্যাড করে দেবেন। দিয়ে একটু নেড়ে নেবেন। নেড়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢেকে দেবেন যাতে মাংস এবং আলুটা সিদ্ধ হয়ে যায়।
এরপর নামানোর ঠিক শুভ মুহূর্তে দেখুন ধনে পাতা তুলে দিয়ে দেবেন। দিয়ে একটু নেড়ে দেবেন। নেড়ে নেওয়ার পর মিট মশলাটা দিয়ে দেবেন। এরপর 2 থেকে 3 মিনিট নেড়ে নেবেন। নেড়ে নেওয়ার পর দেখবেন মাংসের একটা আলাদা কালার এসে গেছে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখুন এরকম রেডি হয়ে যাবে। এরপর নামিয়ে নেবেন এবং পরিবেশন করবেন।